আমরা বলতে চাচ্ছি সর্বোপরি এমন তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া একটি রাষ্ট্রকে যদি আমরা নতুন করে দাঁড় করাতে চাই, তাহলে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। ইনসাফ ছাড়া, জুলুম দিয়ে, শোষণ দিয়ে মানুষের মধ্যে ইনসাফ যদি না কায়েম করা যায়, তাহলে এ রাষ্ট্রে বর্তমান যে কঠিন পরিস্থিতি চলছে, যে ঘরে ঘরে বিদ্যুতের হাহাকার লেগে গেছে, কোন বাড়িতে 10 ঘন্টা, কোন এলাকায় 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। যদি এখনই এই অবস্থা শুরু হয়, আগামীর বাংলাদেশে আমাদের অবস্থা কি হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের উচিত এই মুহূর্তে গোটা জাতিকে আর বিভক্ত না করে জাতিকে ঐক্যবদ্ধ রাখা। কারণ দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে তো দেশ এখনো বের হতে পারে নাই, ঠিক না ঠিক? উচিত ছিল আমরা আল্লাহর কাছে আল্লাহমুখী হওয়া, আল্লাহর দিকে জাতিগতভাবে তওবা করা এবং সকলেই ভালো হয়ে যাওয়া। এটা না করে আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি বর্তমান বাংলাদেশে রাজনৈতিক কোন্দল হঠাৎ করে এত বেশি বৃদ্ধি পেয়ে গেল। যারা মাজলুম অবস্থায় 16-17 বছর এক থাকতে পেরেছিলেন, হঠাৎ করে তারাই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ওই এমন অমুকে গুপ্ত, তমুকে গুপ্ত, গুপ্ত গুপ্তের স্লোগান চলছে। এমনকি জাতির মেরুদণ্ড যেখান থেকে গড়ে উঠবে শিক্ষাঙ্গন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মারামারি চলছে, ঠিক না ঠিক বলে? প্রতিহিংসার রাজনীতি চলছে। আমরা বাংলাদেশে প্রতিহিংসা চাই না, আমরা এই বাংলাদেশে ইনসাফ চাই। কি চাই জোরে বলুন? সর্বোপরি আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা এই বাংলাদেশে দেখতে চাই। চাই কিনা জোরে বলুন? না, এই কথা বলতে সাহস পান না এখন। একটু জোর আওয়াজে বলুন, আল্লাহ পাকের কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক। কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি। তবে এই চাওয়াটা মন থেকেই চাওয়া হতে হবে। এই চাওয়া যেন আবার ধর্মকে ব্যবহার করে গদি দখল করার ষড়যন্ত্র না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। ইসলামকে ব্যবহার করে অনেকেই, কিন্তু ইসলাম মানে না। কথা বলেন? ইসলামের সাইনবোর্ড ইউজ করে, কিন্তু ইসলামের স্বার্থ উদ্ধার করে না, ব্যক্তি স্বার্থ উদ্ধার করে, এমন দলও বাংলাদেশে আছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত মুসিবত তোমাদের পাকড়াও করে, তো সমস্ত মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই করা। আমি আল্লাহ তাআলা এমনিতেই তোমাদের উপর জুলুম করি না, মুসিবত চাপায় দেই না। নিজেদের আমলের কারণে তোমরা মুসিবতের সম্মুখীন হও। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক কিছু আমি আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দেই। অন্যায় আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যে বিপর্যয় শুরু হয়েছে, সেগুলো মানুষের হাতের কামাই করা। মাঝে মাঝে এদেরকে কিছুটা শাস্তির সম্মুখীন আমি কেন করি? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এরা যা করেছে তার কিঞ্চিত শাস্তির আস্বাদন করার জন্য আমি এদের এই কঠিন মুসিবতের সম্মুখীন করি, কিঞ্চিত বুঝাবার জন্য, যাতে করে ধাক্কা খাওয়ার পরে সচেতন হয়ে এরা আমি আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। করোনাকালীন সময় দেখেছেন কত মানুষ নামাজ পড়ার জন্য হাহাকার করেছে, ঠিক না ঠিক বলেন? মসজিদ যখন ওপেন ছিল তখন মসজিদে ঢুকে নাই, মসজিদ যখন ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তখন নামাজ পড়ার জন্য পাগল পাড়া হয়ে গেল। এমনকি বাংলাদেশের বহুত সংকটকালের মুহূর্তে যখন এই দেশের মানুষ খুব বিপদে পড়ে, আল্লাহকে এমন ভাবে ডাকা শুরু করে, বিপদ কেটে যাওয়া মাত্র আল্লাহর নাম ভুলে যায়, ঠিক না ঠিক বলেন?